নানা আয়োজনে নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে জুলুস অনুষ্ঠিত হয়েছে। নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বেলা 11টার দিকে আহলে সুন্নত ওয়াল জামাআত নাটোর জেলা শাখার আয়োজনের বিশাল শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, আহলে সুন্নাত ওয়াল জামাআত নাটোর জেলা শাখার সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক আলাউদ্দিন নিজামী সহ খানকা শরীফের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এদেশের মৌলানা আলেম তাদেরকে নির্যাতন করেছে। আলেমরা ধর্মসভা করতে পারে না, আলেমরা রাস্তায় বের হতে পারে না। আমরা দেখেছি নগ্ন নৃত্য, এগুলো করতে পারমিশন লাগে না, আর ধর্মসভা করতে পারমিশন লাগে। ধর্মসভায় আওয়ামী লীগের নেতাকে প্রধান অতিথি না করলে ধর্মসভা হবে না। আজকে আমি তো মনে করি এটা আল্লাহর গজব। ফেরাউন নমরুদের বংশধর এই 15.5 বছর দেশ শাসন করেছে। এই যে মৌলানাদেরকে কিভাবে পিটিয়েছে, আপনারা যদি দেখতেন, তাদের শরীর রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ। মৌলানাদেরকে পিটিয়ে জেলখানাতে মাসের পর মাস আটকে রেখেছে। আমি সব সময় বলি, আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ এমন শিক্ষা দিয়েছে যে সব আওয়ামী লীগ পালিয়ে চলে গেছে। তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আলেমরা ধর্মসভা করতে পারে নাই, আলেমরা রাস্তায় বের হতে পারে নাই। আমরা দেখেছি ওই নগ্ন নৃত্য দৃশ্য, যাত্রা, এগুলো করতে পারমিশন লাগে না, আর ধর্মসভা করতে পারমিশন লাগে। ধর্মসভায় আওয়ামী লীগের নেতাকে প্রধানমন্ত্রী না করলে সে ধর্মসভা হবে না। বুঝলেন এরকম? আজকে আমি তো মনে করি এই জন্য আল্লাহর কসম, ফেরাউন নমরুদের বংশধর এই 15.5 বছরের দেশ শাসন করেছে। এই যে মৌলানাদেরকে কিভাবে পিটিয়েছে, যদি আপনারা দেখতেন, তাদের শরীর রক্ত রঞ্জিত হয়েছে।